আপনি দেখবেন যে যত দিন যাচ্ছে ততই কিন্তু পরিস্থিতি ঘোলাটে হচ্ছে। যত দিন যাচ্ছে ততই দেশের পরিস্থিতি, সেটা রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, আইন শৃঙ্খলা অবস্থা ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছে। আপনি দেখবেন আজকে শুধু যে বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ সাহেব বলেছেন যে যত সময় যাবে পরিস্থিতি আরও খারাপ হবে, অবনতির দিকে যাবে, তাই নয়। আপনি যদি দেখেন আজকে দেবপ্রিয় ভট্টাচার্য কিন্তু খুব কাছাকাছি একটা কথা বলেছেন। বলেছেন যে দ্রুত আপনারা কাজ করুন, কারণ দর্শক অধৈর্য হয়ে গেলে তার পরিণতি ভালো হবে না। আমরা দেখতে পাচ্ছি মানুষ অধৈর্য, অধৈর্য অনেকগুলো কারণে। আপনার এই শোয়ের যেই হেডলাইনগুলো ছিল তার একটি ছিল বিনিয়োগ বন্ধ হয়ে আছে এবং আশঙ্কাজনক হারে বিনিয়োগ কমছে, বিকজ যারা ইনভেস্ট করবে তারা একটা স্টেবল পলিটিক্যাল সিচুয়েশন দেখতে চায়, একটা স্টেবল পলিটিক্যাল গভর্নমেন্ট দেখতে চায়। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন জামাত ধীরে ধীরে প্রশ্ন তুলছে এই সরকারের ন্যায্যতার ভিত্তিটা কি। ধরুন এই সরকার গণঅভ্যুত্থানের সরকার, এই সরকার রক্তের ম্যান্ডেটের সরকার, এগুলো আমরা বলে এসছি, এগুলো বলতে ভালো লাগে, শুনতেও ভালো লাগে। কিন্তু 106 অনুচ্ছেদ নিয়ে যে প্রশ্নটা আমি আজ থেকে 12 মাস আগে তুলেছিলাম, হয়তো আমি একটু বেশি আগে তুলে ফেলেছিলাম, এতদিন পরে এসে জামাত কিন্তু একই কথা বলছে। 106 অনুচ্ছেদ যখন হলো সেই সময় বিচারপতিরা আসলে কোথায় ছিলেন? তারপরের দিনই তো বিচারপতিরা সকলেই পদত্যাগ করলেন। তার আগ পর্যন্ত বিচারপতিরা তো কেউ কোর্টে ছিলেন না। 5 থেকে 7 এই 3 দিন তো কেউ কোর্টে যান নাই, কোর্টে ছিলেন না। তাদের বাড়িঘর ভাঙচুর হয়েছে, তারা সেনা বাহিনীর হেফাজতে ছিলেন। 2 হলো সেখানে হিয়ারিং হয় নাই, কোনো লয়ারের সিগনেচার নাই অ্যাটর্নি জেনারেল ছাড়া। এখন এই কথাগুলো যতদিন যাবে তত বেশি ঘোলাটে হবে। একই কথা কিন্তু আজকে দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন যে সংবিধান নিয়ে বেশি খোঁচাখুচি করতে গেলে কিন্তু অনেক প্রশ্ন চলে আসবে, অনেক ব্যাপারে প্রশ্ন চলে আসবে। সো দেশটা আরো বেশি অস্থিতিশীলতার দিকে যাবে।